অবশেষে সাতক্ষীরার জামাতের সেই এমপি নজরুল ইসলাম তাকে জামাত দল থেকে বহিষ্কার করেছে। তো এই নিয়ে আলোচনা এখন নতুন দিকে মোড় নিয়েছে এবং নতুন করে যে আলোচনা সৃষ্টি হয়েছে যে তিনি কি এমপি পদে থাকতে পারবেন নাকি এমপি পদও হারাবেন, আইন কি বলছে, সংবিধান কি বলছে। দর্শক শ্রোতা, চলুন আজকে এই বিষয়েই সংক্ষেপে আমরা একটু দেখি। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা কিছু এভিডেন্স দেখি। নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় এমপি গাজী নজরুলকে বহিষ্কার করলো জামাত। তো এই যে এদের যে রুহানি আন্ডা বাচ্চা ডিম যে যারা আছে তারা তো আবার সহজে বিশ্বাস করতে চায় না, যুক্তিতে বিশ্বাস করে না, যুক্তি প্রমাণ এগুলো তারা মানে না। তাই চলুন জামাতের পেজ থেকেই আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাংলাদেশ জামাতে ইসলামের পেজ থেকেই বলছে, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামাতে ইসলামী থেকে বহিষ্কার। এবং আমরা সেই বিজ্ঞাপন মানে যেটার মাধ্যমে নোটিশটা করেছে সেটাও দেখি। এবার তো প্রমাণ বিশ্বাস করবেন অ্যাটলিস্ট। তো প্রশ্ন হলো, কেন বহিষ্কার করেছে জামাত? সেক্ষেত্রে জামাত তাদের দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী, একটু জুম করছি দেখেন, ৬২ নম্বর ধারা অনুযায়ী তার নৈতিক স্খলন, চারিত্রিক অবক্ষয়ের বিষয়টি সামনে নিয়ে এসেছে। নৈতিক স্খলন বা চারিত্রিক অবক্ষয় কেন ঘটেছে, তার মানে বিষয়টা পরিষ্কার যে নাতির বয়সী যে মেয়েটিকে নিয়ে তিনি ওই রুমে ছিলেন সেটি তার দ্বিতীয় স্ত্রী ছিল না। দ্বিতীয় স্ত্রী বানাতে গিয়ে যত নাটকীয় রূপ দাঁড় করালেন, রাতারাতি একটা কাবিননামা সামনে নিয়ে আসলেন। তো সেই কাজী সাহেবও বলছে যে তিনি এই বিয়ের আগা মাথা কিছুই জানেন না, তাকে ফোনে অর্ডার করেছে, তিনি বিয়ে করেছেন, তিনি বিয়ের রেজিস্ট্রি করে দিয়েছেন। বা এই যে তার প্রথম স্ত্রী, এমপি সাহেবের প্রথম স্ত্রীকে দিয়ে স্বীকারোক্তি দেওয়ানো, এই দাবি করা দ্বিতীয় স্ত্রীকে দিয়ে স্বীকারোক্তি দেওয়ানো, দ্বিতীয় স্ত্রীর বাবা তাকে দিয়ে স্বীকারোক্তি দেওয়ানো, এই সব কিছুই যে একটা নাটকীয় ছিল সেটা এখন জামাতের এই বহিষ্কারের মধ্য দিয়েই প্রমাণ হলো। তাহলে প্রশ্ন হলো যে নাতির বয়সী একটা মেয়ে জামাতের ৭৫ বছর বয়সী বুইরা খাটাসের কাছেও নিরাপদ না। অথচ ওই যে মাওলানা মুস্তাকুন নবী জামাতকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিল, আপনাদের মনে আছে ৫ অগস্টের পরে? আরে ওই মাওলানা, ওই যে মুরব্বি হ্যাঁ হ্যাঁ একটা ডায়লগ ৫ অগস্টের আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল না, সেই হুজুর তিনি কিন্তু বলেছিলেন যে শিবির চারিত্রিকভাবে এতটা স্ট্রং যে আমাদের মেয়েরা, আমাদের বোনরা জামাতের সাথে শিবিরের সাথে সারা রাত থাকতে পারে, সেটা নিরাপদে থাকবে। তো শিবিরের সাথে থাকলে নিরাপদ থাকবে কি থাকবে না সেই আলোচনা তো অনেক দূরে। ৭৫ বছরের বুইরা খাটাসের কাছেই নাতির বয়সী এসএসসি পাস মেয়ে নিরাপদ না। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেছেন, এই মেয়েটা এসএসসি পাস করেছে ২৬ সালে এবং তাই নিয়ে সুপারিশ চাইতে গেছে তার কাছে চাকরির জন্য। একটু কল্পনা করুন তো, এসএসসি পাস একটি মেয়ে চাকরি খুঁজে, কোন লেভেলের পরিবার থেকে? নিশ্চয়ই ওই পরিবার আর্থিক সংকটে রয়েছে, আয়ের অন্য কোনো উৎস নাই, বা এই ধরনের কিছু, চাকরিটা খুব জরুরি। না হলে এসএসসি পাস করা ছেলে হোক মেয়ে হোক, এই তরুণদের, এই কিশোর বা তরুণ যাই বলি, তাদের তো চোখে থাকবে আকাশ তুল্য স্বপ্ন। তারা কলেজে ভর্তি হবে, কলেজে ভালো রেজাল্ট করলে ভার্সিটিতে অ্যাডমিশন নিবে, তাই না? কিন্তু সেই স্বপ্ন বাদ দিয়ে যেই মেয়েটা চাকরির খোঁজ করছে, তার এই অসহায়, এই পরিবারের আর্থিক সংকটের একটা মেয়েও জামাতের ৭৫ বয়সী বুইরা খাটাস এমপির কাছে নিরাপদ না। অথচ তারা স্লোগান তৈরি করে, তারা ন্যারেটিভ তৈরি করে যে তাদের কাছে নাকি এই দেশ নিরাপদ। আওয়ামী লীগ, বিএনপি, পরিবারতন্ত্রের রাজনীতি, তাদের কাছে এই দেশ নিরাপদ না, তারা দুর্নীতি করে, তারা লুটপাট করে, তারা স্বৈরাচার, এই দেশ নিরাপদ জামাত শিবিরের হাতে। তো কতটুকু নিরাপদ তা তো এখন একের পর এক আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। আসি দ্বিতীয় পয়েন্টে।
আলোচনা হচ্ছে যে দল থেকে তো বহিষ্কার হলো, তো এবার গাজী নজরুলের এমপি পদটা কি থাকবে? আইন কি বলছে, সংবিধান কি বলছে? এই ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ আমরা একটু দেখি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া, মানে অটোমেশন প্রক্রিয়া বা স্বয়ংক্রিয়ভাবে একটা এমপির পদ কখন শূন্য হয়, সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি কয়ে বলা আছে উক্ত দল হইতে পদত্যাগ করেন, তাহলে তার এমপিত্ব আর থাকবে না। খ নম্বরে বলা আছে সংসদে উক্ত দলের বিপক্ষে যদি কোনো এমপি ভোট দেয় নিজের দলের ডিসিশনের বিপক্ষে, তাহলেও ওই পদ শূন্য হবে, তার এমপিত্ব থাকবে না। কিন্তু এখানে একটা সূক্ষ্ম জটিলতা তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে দল থেকে এমপি পদত্যাগ করলে, কিন্তু এখানে তো ঘটেছে উল্টো, দল এমপিকে বহিষ্কার করেছে। তো দল যদি এমপিকে বহিষ্কার করে সেটা তো দল থেকে পদত্যাগ হয় না। তো এখন দল যে বহিষ্কার করেছে এটা দল থেকে পদত্যাগ করা মিনিংয়ে যাবে কি যাবে না, এখানে একটা জটিলতা রয়েছে। তবে আমার মনে হয় ৭০ অনুচ্ছেদের এই ক এটি এই ঘটনার সাথে যায় না আসলে। তার মানে দল থেকে বহিষ্কার করলেও তার এমপিত্ব পদ ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তিনি হারাচ্ছেন না। তবে হ্যাঁ, সংবিধানের আরেকটি অনুচ্ছেদ ৬৬ অনুচ্ছেদের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। এখানে বলা হচ্ছে সংসদ নির্বাচিত হইবার যোগ্যতা অযোগ্যতা অথবা এমপি হওয়ার পর কি কি কাজ করলে তিনি অযোগ্য হতে পারেন। তো এই ৬৬ অনুচ্ছেদের ২ নম্বরের ঘ যদি আমরা দেখি, এই ঘয়ে বলা আছে কোন এমপি যদি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনন্য ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর ৫ বছর কাল অতিবাহিত না হয়, তাহলে তিনি এমপি পদে প্রার্থীও হতে পারবে না এবং রানিং এমপি থাকলে তার এমপিত্ব পদ বাতিল হবে। তো নৈতিক স্খলনের বিষয়টি তো অলরেডি জামাত স্বীকার করেছে যে তার নৈতিক স্খলন ঘটেছে, কিন্তু এই নৈতিক স্খলনের রায়টা আসতে হবে আদালত থেকে। তাহলে এখন বিষয়টা ডিপেন্ড করতেছে এই যে দ্বিতীয় স্ত্রী নামে তড়িঘড়ি করে কাবিননামা তৈরি করার যে নাটকীয় রূপ আমরা দেখলাম, বা সেই মেয়েকে দিয়ে তার বাবাকে দিয়ে স্বীকারোক্তি দেওয়াতে দেখলাম, এখন সেই বাবা সেই মেয়ে এই এমপির বিরুদ্ধে আদালতে মামলা করে কিনা। যদি আদালতে মামলা করে যে চাকরির সুপারিশ করতে গিয়ে তার সাথে এগুলো করেছে, বা তার বাবা যদি বলে যে ভয়ভীতি দেখিয়ে আমাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, এই মামলা যদি আদালত পর্যন্ত গড়ায় আর সেই আদালত থেকে যদি নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়, তাহলে এই এমপি সাহেব তার এমপিত্ব পদ হারাতে পারেন। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো তার এমপিত্ব পদ থাকুক না থাকুক সেটা সামনের দিকে বিষয়টা আরো পরিষ্কার হবে। কিন্তু জামাতে ইসলাম তারা যে দলের জায়গা থেকে তাকে বহিষ্কার করলো, আমি মনে করি এখানেই আসলে দল মানে পরিশুদ্ধ হয়নি। সময় এসেছে, দলের যত অন্যায় অপকর্ম একের পর এক সামনে আসতেছে, তাতে এই দলটি তাদের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দিয়ে দেয়া উচিত বলে আমি মনে করি। এটা এখন সময়ের দাবি। তারা রাজনীতি করবে, রাজনীতি করুক, এবং ইভেন তারা নিজেরাও প্রকাশ করছে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করতে চায়। তাহলে তাদের দলের নাম থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে গণতান্ত্রিক ওয়েতে তারা রাজনীতি করুক, এটাই মনে হয় ভালো হয়। কারণ ইসলাম শব্দ যুক্ত করে এই দলটা, এই দলের নেতাকর্মীরা ইসলামকেই রীতিমতো অপব্যবহার করছে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। গত 5 মাসে এই সরকারের, এই যে জামাতের এমপিরা বিরোধী দল হলো, তার 5 মাস বয়সে তাদের 6 জন এমপি যত অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এই যে চারিত্রিক নৈতিক স্খলনের
বিষয়গুলো সামনে আসছে, তাতে এটা এখন সময়ের দাবি বলে আমি মনে করি। তো তাদের এই 5 মাসে 6 জন এমপিদের কর্মকাণ্ড নিয়ে, কৃতকলাপ নিয়ে আগামী পর্বে আলোচনা করব। দর্শক শ্রোতা, সেটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।